আমার ফোনের গ্যালারিতে এত ভিডিও আর এত ফটোস জমে গেছে যে কোন ভিডিওটা বা কোন ফটোসটা পোস্ট করব ভেবে উঠতে উঠতে দিন কাভার হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিওটা আর পোস্ট করা হচ্ছে না। প্রত্যেক দিন ক্লাসে এসে মেয়েরা তো আমাকে প্রত্যেক দিনই বলছে যে কি দিদি পোস্ট করবে না। আমি তো মানে এদের কিছু বলতেই পারছি না, ফাইনালি আজকে পোস্ট করেই দিলাম। আর এই মহিলার তখন পা ভেঙে পড়ে বসছিল বলে তাই কারণে আমাদের সঙ্গে আর বসতে পারেনি, ওনাকে আবার চেয়ার দেওয়া হয়েছিল, উনি সেদিনকে ভিআইপি হয়ে গেছিলো। এখানে প্রচুর প্রচুর আইটেম তোমরা দেখবে। আর প্রথমেই বলি, তোমরা কি একই দিনে মাছ মাংস ডিম তোমরা খেয়েছো? মানে অনুষ্ঠান বাড়িতে তো খাওয়াই পড়ে, কিন্তু সেই বলে কোনো নিজেরা কোনো সেলিব্রেশন করলে বা নিজেরা অনুষ্ঠান করলে বা পিকনিকই বলা চলে, সেরকমই কিছু করলে একসঙ্গে মাছের আইটেম প্রচুর, এটা ভাবা যায় না। তো সেই দিন আমাদের তাই হয়েছিল। এটা ছিল আমাদের দুর্গাপুজোর সপ্তমীর দিনের একটা অ্যারেঞ্জমেন্ট। তো সেটা সপ্তমীর দিন যেহেতু প্রচুর একটা আমাদের কাজের দিন, তো সেই কারণে সপ্তমীর দিনটাকে ক্যান্সেল করে আমরা একটা অন্য দিন সিলেক্ট করেছিলাম। এটা কিন্তু বহুদিন হয়ে গেল, মানে প্রায় 2-3 মাস হয়েই গেছে। তো ভিডিওটা গ্যালারিতেও প্রচুর দিন এডিট করে পড়েছিল, তো শেয়ার করলাম তোমাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, মাছের আইটেম বলতে তোমাদেরকে ফার্স্টেই বলি, ফার্স্টে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি উচ্ছে দিয়ে, এই যে উচ্ছে দিয়ে মাছের বাটা মাছের ঝোল, এটা আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, কিন্তু মারাত্মক লেগেছিল। ঠিক আছে, এরপরে ছিল আমাদের ওই কলা পাতায় মাছ ভাপা। তারপরে আর একজন এনেছিল, দীপাদি এনেছিল আমাদের জন্য এই মাছের কালিয়া, প্রচুর 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 তেল দিয়েছিল। এটা ভিডিওটা দেখলে হয়তো আমাকে দেবে। যাই হোক, তারপর এখানে তাপসী এনেছিল ইলিশ মাছের ভাপা। আরও অনেক মাছের আইটেম ছিল, সেই চুনো মাছের কোনো আইটেম ছিল হয়তো। যাই হোক, এরপরে ডিমের আইটেম এনেছিল বর্ষা। আর তারপরে চাটনি পাঁপড়ের দায়িত্ব ছিল মৌসুমীর। আর শসা স্যালাড লেবু এগুলোও এনেছিল। তো তারপরে অনেক দিন আগের হয়েছে, খেয়ে এনেছিল আমি অত বলতে পারলাম না, তবে মেনশন করে দিলাম যারা যেটা এনেছে, আমার যেটুকুনি মনে আছে। সঙ্গীতা নিয়ে এসেছিল আমাদের সকলের জন্য মিষ্টি। আর আমি করেছিলাম হচ্ছে চিকেনটা। প্রত্যেকবারই চিকেনটা আমি করি। আর এই যে এই মহিলা আসতে দেরি করেছিল বলে ওর জন্য আমি ওয়েট করছিলাম। যাই হোক, আর ওয়েট না করে এবার খাওয়ার পালা। সবার পাত প্রায় শেষের দিকে বা শুরুর দিকে। আমার মেয়ে তো এই সমস্ত প্রচুর 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 আনন্দ করে এই সমস্ত। তারপরে ডালও হয়েছিল। আমি আসলে মানে অ্যাকচুয়ালি ভিডিওটা দেখে দেখে বলছি যে কী হয়েছিল, অনেক দিন হয়ে গেছে যে কারণে সব ভুলে গেছি। আর এই যে বর্ষা মনে হয় বলছে যে দিদি খুব সুন্দর হয়েছে। যাই হোক, এখানে সবাই সবাইকে সার্ভ করে দিচ্ছে। আর তারপরে এখানে একটা দইয়ের আইটেম ছিল, সেটা কিনা লাস্টে আসবে, সেটা আমার হাজব্যান্ড দিয়েছিল। প্রত্যেকবার ও দইটা আমাদেরকে এনে দেয়, ও নবদ্বীপে যায় মাঝে মধ্যে আমাদের যে মালটাল দিতে যায় আর কি, ব্যাগের প্রোডাক্ট দিতে যায়। তো তখন আমাদের এই দিনটা কবে কী হবে ও জেনে শুনে ও আমাদের ওই দইটা আমাদের দেয়। কারণ আমাদের পার্লারে যে কোনো কিছুতে কেউ যদি একটা চপও খাওয়া হয়, সেখানেও কিন্তু ওরা দাদাকে ফেলে কেউ খায় না, যেই খাওয়াক না কেন দাদারটা নিয়ে আসতে কিন্তু ভোলে না। যে কারণে দাদাও আমাদের প্রত্যেকটা কিছুতে সবাইকে নিয়ে একটু আনন্দ করতে আমরা পছন্দ করি। যাই হোক, এই দেখো একটা মজার, মানে আমার পার্লারে বলা যেতে পারে ও একটা মজার মানুষ, মানে প্রত্যেককে এন্টারটেন করতেই থাকে। যাই হোক, দীপাদি আর ওপরে বসতে পারলো না, ভাঙা পা নিয়েও নিচে বসে আমাদের সঙ্গে মানে সপরিবারে খাবে বলে একদম নিচে বসে পড়েছে। আর এই যে দেখো, মানে সবাই সবাইকে বললাম না সার্ভ করে দিচ্ছে। আর এই যে পাঁপড় সব খেয়ে নিয়েছে, আমার পাতে ঝুড়োগুলো ফেলে রেখেছিল। যাই হোক, প্রচুর প্রচুর মজা হয় আমাদের এই দিনটা। এই দিনটাকে আমরা খুব খুব মজা করে কাটাই, তোমাদের সঙ্গে নতুন করে বলার আর কিছু নেই। আর এই যে শেষ পাতে যে মিষ্টি খাবো না, সেটা তো হতে পারে না, যতই আমার ভুঁড়ি বেড়ে যাক না কেন মিষ্টিটাকে আমি ছাড়তে পারি না। যাই হোক, খুব খুব মজা হয়েছিলো। আর পেঁপের চাটনিটা এনেছিল কী যেন বলে, মৌসুমি যত সম্ভবত, হ্যাঁ মৌসুমি নিয়ে এসেছিলো। চাটনি পাঁপড়ের দায়িত্বটা ওরই পড়েছিল। যাই হোক, দুজনে দেখো খেয়ে একবারে পাত পরিষ্কার করে ফেলেছে, প্রত্যেকের পাত পরিষ্কার ছিল। আর এখানে দেখো, আমরা যে মানে কাজগুলো করি, আমাদের দুর্গাপুজোর সময় যে কাজগুলো হয় প্রত্যেকটা দিন, এত মানে মেয়েরা কষ্ট করে, আমরা সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি, আমরা ঠিক মতন সেই টাইমটাতে খাবারও সময় পাই না। আমরা টিফিন নিয়ে আসলেও সেই টিফিনটা ঠান্ডা হয়ে যায়, তবুও আমরা খেতে পারি না ঠিক টাইমে। কারণ সেই সময়টা তো আমাদের কাজের সময়, আর কাজ তো আমাদের করতেই হবে, তাই না? আর এখানে দেখো, এত আইটেম খাওয়ার পরে চিকেনটা কিন্তু পড়েই ছিল। আর হ্যাঁ, এই যে দেখো
খেয়ে দিয়ে আবার নাচতে শুরু করে দিয়েছে। তারপরে কি বলবো আর, আমাদের আবার যখনই পার্লারে কাজ থাকে বা আমরা যখনই কোনো একটা মজা করব ভাবি, তখন আমাদের পার্লারে প্রচুর প্রচুর কাজ চলে আসে। তো সেই জন্য আমরা আমাদের যেহেতু আর একটা কাজ এসে গেছিলো, তাই আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফেলেছিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে এখানে দেখো, ও বলছে আমার খুব ভালো লাগছে, ইরূপা বলছে। যাই হোক, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তোমরা কিন্তু প্রত্যেকে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটি পোস্ট করা হচ্ছিল না বলে আমাকে প্রত্যেকটা দিন ক্লাসে এসে কোনো একজন রোজ বলতো আর মনে হয় পোস্ট হবে না, ছেড়ে দাও, নেক্সট ইয়ারে আবার যখন হবে তখনই এই পোস্টটা করে দিও। যাই হোক, ফাইনালি করে ফেললাম পোস্টটা। তারপরে এখানে দেখো শেয়ার করলাম, একটু সবাই মিলে চিয়েস করে নিলাম। তো এই সমস্ত দেখার পরে যখন ভয়েসটা দিচ্ছি, তখন মনে হচ্ছিল উফ, দিনগুলো কীভাবে কেটে যায় আমাদের। তো সবাই খুব আনন্দ করে মজা করে আমরা দিন কাটাই, আমাদের পার্লারের ফ্যামিলি আমরা প্রত্যেকে খুব খুব নিজেদের ভালোবাসি আর কি। যাই হোক, এই যে কাজ শুরু হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।